তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে এপ্রিল, মঙ্গলবার। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। আর আমি সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা টিছানা গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সকালের ব্রেকফাস্ট বানাতে এসেছি। আর কি বানাচ্ছি চলো দেখাচ্ছি। ময়দা, মধু আর লবণ দিয়ে, মানে জল দিয়ে মেখে আর এই গোলা রুটিটা করছি। আর কলা আছে আর একটা ডিম ভাজবো। এটাই আজকে ব্রেকফাস্ট। এই যে এটা আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। ওই যে রুটিটা করেছি গোলা রুটি, ওটা, ডিম ভাজা আর কলা। তো চলো খেয়ে নিই আগে। এই যে এখন রান্নাঘরে রান্না করছি, ভাত হয়ে গেছে, এখন সবজি টবজিগুলো করছি। আর ডিমের কষা করব, শুধু ডিমের কষা করব। তো চলো। আর আম ডাল করব। আজকে মেঘলা মেঘলা করছে এতদিন পরে, ফাইনালি বৃষ্টি হবে না কি জানি না, তবে মেঘলা করছে এটাই দেখে আমার অনেক খুশি লাগছে নিজেকে। কি বলবো, রোদও আসছে মাঝে মাঝে, আবার মেঘলাও করছে। তীব্র আবার খটখটে রোদ, আবার মেঘলা করছে। চলো। এই যে বাঁধাকপির তরকারি হচ্ছে, ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা কষা করব, আম ডাল করব, ভাত হয়ে গেছে অলরেডি। একটা কথা তোমাদেরকে বলি, আমি রান্না করছিলাম, রান্না করতে করতে দেখি ঘরে এসে অর্ণিতের কি অবস্থা, তোমরা দেখো খালি। এই দেখো, পুরো ঘরের অবস্থা, খেলনা টেলনা ছড়িয়ে বিছানার চাদরের অবস্থা এরকম করেছে। আর ও দেখো ওখানে গিয়ে ঘুমাচ্ছে। কি অবস্থা! আমি একদম অবাক হয়ে গেছি এসে। ঘুম পেয়েছে বেচারি, ঘুমিয়ে পড়েছে। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তোমাদের সামনে আর আসিনি। আর কি রান্না করেছি তো চলো দেখো। ভাত হয়ে গেছে, আর এটা আম ডাল, বছরের প্রথম খাবার। দেখতে পেয়েছো কচি একটা আম ছিল, সেই আমটা দিয়ে আম ডাল করেছি, টক ডাল। আর এটা ডিমের কষা, দেখেছো? আর এটা অর্ণিতের এমনি ডাল, আম ছাড়া। আর এটা বাঁধাকপি, ক্যাপসিকাম, আলু, ঝিঙে এইসব দিয়ে একটা সবজি। এই যে এই রান্নাগুলোই করেছি আজকে, এটাই আজকে লাঞ্চের মেনু। তো এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অর্ণিত ঘুমোচ্ছিল, আমি শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। তো উঠে সব কাজ টাজ কমপ্লিট করে ফেলেছি। তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। আমি জানি না কারোর সাথে হয়েছে কি না এটা, তো তারপরেও আমি শেয়ার করতে চাই। তো এই বৃহস্পতিবার 12ই বৈশাখ আমাদের 5 বছর আর কি কমপ্লিট হবে বিয়ে হওয়া, মানে 5th অ্যানিভার্সারি। তো তোমরা বললে কিভাবে নেবে আমি জানি না। বিয়ের 5 বছর কাটিয়ে ফেললাম দুজনে, কিন্তু এখনও কোথাও মানে হানিমুনে পর্যন্ত যায়নি আজ পর্যন্ত। এখনকার এটা হয় কিনা আমি জানি না, মানে আমার তো মনে হয় না যে কেউ গেছে, মানে সবাই গিয়েছে আর কি, খালি আমি একমাত্র যাইনি, আমি এটা আমার মনে হয়। তো একটা কথা বলতে চাই যে বিয়ের 5 বছর হয়ে গেছে, আমরা না গিয়েছি হানিমুনে, না গিয়েছি দুজনে মিলে কোথাও বেড়াতে। জাস্ট এমনি আশেপাশে এইটুকু টুকটাক, যে কিন্তু মানে এক্স্যাক্টলি যে বেড়াতে যেটা বলে, মানে কোথাও ট্যুর করতে, মানে সেটা আমরা যাইনি আজ পর্যন্ত। 5 বছর হয়ে গেছে, 5 বছর কাটিয়ে ফেললাম। এটা কারোর সাথে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার বেশ ইন্টারেস্টিং লাগছে, বিয়ের 5 বছর হয়ে গেল, তো আমরা প্রথম বেড়াতে যাচ্ছি। আর কোথায় বেড়াতে যাচ্ছি অবশ্যই মানে সেই দিনের ভিডিওতে দেখতে পারবে। আর আমি আগে থেকে বলছি না, এটা সাসপেন্স থাক, যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদেরকে জানাবো। তো মানে ভাবতে একটা কেমন লাগছে না, কোথাও যাইনি আজ পর্যন্ত, কোথাও মানে নাথিং, কোথাও যাইনি আজ পর্যন্ত ঘুরতে দুজনে মিলে। আর সেটার আনন্দই হচ্ছে খুব, যে খালি কাজের সূত্রে এত দূরে মালদায় এসে আছি, তাছাড়া আমরা কোথাও যাইনি। মানে ঘুরতে এক্স্যাক্টলি যাকে বলে ঘুরতে যাওয়া, সেটা আমরা যাইনি আজ পর্যন্ত, হানিমুনে পর্যন্ত যাইনি কোথাও, ভেবে নাও এবার। তো এটাই জানানোর ছিল। আর কার কার সাথে এইরকম হয়েছে আজ পর্যন্ত, মানে নিজের হাজব্যান্ড ঘুরতে নিয়ে যায় না, সেটা অবশ্যই জানিও। সেও যায় না আর আমাকেও কোনোদিন ঘুরতে নিয়ে যায় না। মানে বিয়ের পর থেকে কত স্ট্রাগল করে 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 আজকে এই জায়গাতে, যে যাবো, থাক থাক যাবো, গেলে খরচা হবে অনেক, এইরকম ভাবতে 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 ফাইনালি ঠিক হয়েছে যাব। এখনও এক্স্যাক্টলি ঠিক নেই, সেই দিনটা আসুক, ঘুরে আসি, তারপরে তো বুঝতে মানে বোঝা যাবে মানে ঠিকঠাক গিয়েছি না গিয়েছি, তাই না? তো দেখি
ঠাকুর যা করে ভালোর জন্যই করে। আর প্রথম ঘুরতে যাচ্ছি আমরা, আমি, আমার হাজব্যান্ড আর অর্ণিত, অবশ্যই আমরা তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি প্রথম। অবশ্যই কোনো একটা ঠাকুরের মানে জায়গাতেই যাচ্ছি, তো অত্যন্ত সবার পছন্দের একটা জায়গা। আর অর্ণিত এই যে বসো, এই যে আর হাই করে দাও সবাইকে। এই যে ছাদে যাবে বলছে এখন, কিন্তু ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ, এবার কি করে ছাদে নিয়ে যাই বলো। আর ও গেলে জুতো জুতো মানে সঙ্গে সঙ্গে জুতো খুলে ফেলবে, জুতো খুলে মানে ছুটবে। আর ছাদের তাপ যা কি বলবো, জুতো পরে থাকাই যায় না। আর আজকে বাইরে হাওয়াও দিচ্ছে না, এত গরম ঘরের মধ্যে। তো চলো, আর আমি চুলটা খুলে রেখেছি কারণ রিলস করছিলাম, তাই জন্য চুল খুলে রেখেছি। অর্ণিত রিলস করছিল। বলো বাবা, আমার সোনা বাবা, তুমি আমাকে ভালোবাসো কতটা? 3টে ভালোবাসো? অর্ণিত নাকি আমাকে 3টে ভালোবাসো। বুঝো বাবারি, পাপাকে ভালোবাসো? পাপাকে ভালোবাসো? তুমি আমার সোনা পাখি তো? বলি বলো, একটু চুমু দাও, আদর করো। এটা আমার ছোট কাপা। টাটা, পরে কথা হচ্ছে, ঠিক আছে? বাই বাই, টাটা। আর অর্ণিত দেখো কি করছে, জানালায় বসে আছে এখন। এত গরম হচ্ছে বলো বাবা, জানালায় বসে বসে এখন গাড়ি দেখছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেই সব দেখছে। এই যে ট্রেন 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 লাইন আছে ওই দিকটাতে, ওই ওখানটা দিয়ে যাই, ট্রেনটা দেখা যায়, সেটাই বলছে। এখন ট্রেন যায়নি, যদিও সন্ধ্যাবেলা যাবে হয়তো। সারাদিন এখানটাতে বসে থাকে, না হলে ব্যালকনিতে গিয়ে খেলে সারাটা দিন। এটা আবার বাবা খেপা? বাবা খেপা তুমি? ওই বাবু আর পা তুলে বসেছে, দেখছো? ছোটবেলায় কি করতো, এখানটায় যতদিন না উঠতে পেরেছে, এখানটা দিয়ে উঠতে পারতো, আবার চেষ্টা করতো, আবার চেষ্টা করে 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 তারপরে উঠতে পেরেছিল। আমরা প্রথম যখন এই ঘরটাতে এসেছি তখন অর্ণিত পুরো 1 বছর, মানে জুলাইয়ের 26 তারিখে জন্মদিন ওর, আর আমরা 1 তারিখে এসেছি। পুরো 1 বছর পূর্ণ হতে যাবে সেই জুলাইয়ের 1 তারিখে এসেছি। আজকে প্রায় 3 বছর, 3.5 বছরের মতো কাটিয়ে ফেললাম এখানে প্রায়। তো অর্ণিত এখানেই বড় হয়েছে, বলো বাবা? এখানেই বসে বসে ছোট্টবেলা থেকে খেলতো, এখানে উঠতো, এটার ওপরে ওপরে উঠে চলে যেত, বলো বাবা? তিনজনে মিলে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম, টুকিটাকি কিছু কাজ ছিল, কাজ মেটানোর জন্য। অনেক দিন ধরেই পড়েছিল কাজগুলো, তো যাই হোক কাজ মেটাতেই যাচ্ছি। হাই রোডের ওখানে গেছিলাম, তো কাজ মেটানো হয়ে গেছে। তারপরে আমার একটা জামা কেনার ছিল, তো কুর্তি, সেটাও কিনলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তো পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তারপরে অর্ণিতকে দেখো, আমরা এখানে বসে আছি, অর্ণিতের পাপা চপ কিনতে গেছে, চপ আনতে গেছে। আর আমি অর্ণিত বসে আছি, এই যে আমি বসে আছি এখানে। তারপরে আমরা সোজা চলে গেলাম স্টেশনে। আর তোমরা তো জানো আমরা স্টেশনেই আসি ঘুরতে, আর গাজলে একটা জায়গাও নেই ঘোরার, একটা পার্ক টার্ক কিছুই নেই। তারপরে এই যে শসা, তারপরে চিংড়ির চপ, চিকেনের চপ, আলুর চপ, বেগুনি, মানে সব কিছু নিয়ে এসেছিলো এই যে অর্ণিতের পাপা। আর আমরা এখন এটা খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর অর্ণিত কি বলছে শোনো। হ্যাঁ জেম, আচ্ছা জেম ঘরে আছে দেবো। হ্যাঁ, কি খুশি অর্ণিত, তুমি কোথায় এসেছো বাবা? ট্রেন দেখবে? ট্রেন দেখবে? আর চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে। চলে এসো বাবা, এসো, চলো। এই যে আমরা এখন এখানে বসে চপ টপ খেলাম, জল তেষ্টা পেয়ে গেছে, কি করব এখন স্টেশনের ভেতরে যাচ্ছি, গিয়ে ওখান থেকে জল নেবো, তারপরে জল নিয়ে তারপর আইসক্রিম খাবো আজকে, ঠিক আছে? আইসক্রিম।
তারপর আমরা স্টেশনের ভেতরে চলে গেলাম, গিয়ে তো অর্ণিতের কি বায়না বাবা, ও হচ্ছে চকলেট নেবে, তারপর আবার কিটক্যাট ছাড়া অন্য কিছু না, কিটক্যাটটা ছিল না, মানে ছোটোটা ছিল না, 10-এর কিটক্যাটটা ছিল না বলে আবার 25 টাকা দামের কিটক্যাটই নিল, অন্য কিছু নিল না। আর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, আর ও আইসক্রিমও খেলো আবার, দেখো ওর রকম দেখো। ঠিক আছে বলো, টেস্টি না, আবার খাও, আবার খাও, আবার খাও দেখি। তো ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।